ॐ ज्ञानं तिमिरनदष्टा ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। बर्हापीरन्नटवरवपु कर्णय कर्णिकारा बिभ्रादश कनककपिशा वैजयन्ती च माला रन्ध्रान् वेणुर्धर सुधया पूरयन् गोपवृत्त बृन्दारण्यं सपदरमणं प्रविशद गीता कीर्ति चिराद दत्ता निज गुप्त वृत्ता सप्रेम नमामृत मरुत दरा आपा मरंजो विश्वतर गौर कृष्णे जने भस्तमहं प्रपदे इति अपराध मोर नाल भक्तगण तमा सबार चरण मोर एकांत शरण। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। उपस्थित सकल भक्तवृंद और भक्तमती मातृवृंद सोशल मीडिया सकल श्रोता भक्तवृंद श्रीचरण वंदना करी धाराबाहिक भावे श्री श्री गुरु गौरांगेर कृपाय आमरा गौर गोविंदेर कथा श्रवण कीर्तने ब्रती हयेछि। गतकालके जेटा आमरा श्रवण करेछि सनातन पुरुष प्रेम धर्म प्रचारक श्री चैतन्य महाप्रभु शिशु निमाई रूपे एखोनो नवद्वीप धामे निजेके गुप्त रेखेछेन, प्रकाशित करेननि निजेके। जेमन श्रीधाम बृंदावने भगवान श्रीकृष्ण जन्म थेके निजेके प्रकाशित करेछेन जे आमी परम पुरुषोत्तम भगवान श्रीकृष्ण सर्वशक्तिमान। किन्तु सेई निमाई निजेके एखोनो गोपन रेखेछेन, कारो काछे प्रकाश करेन ना। किछु किछु भक्तगणेर निकट प्रकाशित हलेও मायार बाधने बेधे भरिয়ে রেখেছেন এবং কি কিছু কিছু ভক্তগণ মায়ার বাঁধন থেকে অতিক্রম করতে পারলেও ভগবান নিমাইয়ের আদেশে ভগবানের মহাপ্রভু প্রকাশের কথা কাউকে বলতে দেননি। নিজে সর্বদাই নাম সংকীর্তনে অংশগ্রহণ, ভক্ত সঙ্গে সাধু দর্শন, বৈষ্ণব সঙ্গ এবং কি তৎসঙ্গে অধ্যয়ন অধ্যাপনায় ব্যস্ত থাকেন শিশু নিমাই। ক্রমে ক্রমে ঈশ্বর পরিপাদের সঙ্গে তার মিলন হলো। ঈশ্বর পরিপাদ তাকে দর্শন করেই অনুভব করলেন সাধারণ শিশু নয়, এর মধ্যে একজন পারমার্থিক জগতে ব্রহ্মের একটা স্বরূপ কাজ করছে। তিনি দীর্ঘদিন নবদ্বীপ ধামে রয়ে গেলেন। কেন? উদ্দেশ্য একটাই, আমি শিশু নিমাইকে প্রতিদিন দর্শন করতে পারবো। আর নিমাইও প্রতিদিন সেই ঈশ্বর পরিবাদের কাছে গ্রন্থ অধ্যয়ন করতে যেতেন। মায়ের সঙ্গে সংসারে কাজকর্ম এবং কি নিজের কতগুলো ছাত্র পড়ুয়া ছিল, শিষ্য ছিল, তাদেরকে নিয়েও তিনি পড়াশোনায় ব্যস্ত থাকতেন। এবং কি নিমাইয়ের বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, চান চলন, তার ভঙ্গিমা
দেখে সবাই এত আনন্দিত হচ্ছেন, এত তার সুনাম বেড়ে যাচ্ছে, কিন্তু তাকে দর্শন করা মাত্র নিজেদের মানুষের মন যেতে চায় না ভগবানকে ছেড়ে। হলেও গুরুজনদের কর্তব্য, পিতার কর্তব্য। জগন্নাথ মিশ্র একদিন বলেছিলেন, আমার পুত্র নারায়ণ হোক, মহাপুরুষ হোক, যাই হোক না কেন, পিতার কর্তব্য তাকে শেখানো, শাসন করা, শিক্ষা দান করা। তেমন গ্রামের সকল মানুষগণ তাকে দর্শন করে আনন্দ পান, তার পাণ্ডিত্য দেখে। অল্প সময়ের মধ্যে তার জ্যোতিষশাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র পাণ্ডিত্য। কিন্তু আমরা তো গুরুজন ব্যক্তি নিমাই, আমরা তোমার থেকে অনেক বয়সে বড় গুরুজন ব্যক্তি, আমরা তোমার মতো পাণ্ডিত্য লাভ করতে পারিনি। কিন্তু পাণ্ডিত্য লাভ করে যদি আমরা হরিভজন না করি, অনেক বিদ্যা অধ্যয়ন করে শিক্ষিত হয়ে যদি ভগবানের ভজন না করি, এই শিক্ষায় কোনো মর্যাদা থাকে না। কেননা এই জাগতিক শিক্ষাটা জাগতিক পর্যন্ত সীমাবদ্ধ। আমাদেরকে জাগতিক শিক্ষার উপরে প্রবেশ করতে হবে, ভগবানের সাধন ভজন মার্গে আমাদের প্রবেশ করতে হবে, ভজন রাজ্যে আমাদের প্রবেশ করতে হবে। কেহ বলে হেন রূপ, হেন বিদ্যা যার, না ভজিলে কৃষ্ণ নহে কিছুই উপকার। নিমাই, এত পাণ্ডিত্য, এত পড়াশোনা অধ্যয়ন করে যদি হরিভজন তুমি না করো, এরকম দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যদি হরিভজন তুমি না করো, এই শিক্ষা দীক্ষা তোমার চিরস্থায়ী কোনো কাজে আসে না। আপনার শিক্ষাগত যোগ্যতা ততদিন সুনাম থাকবে যতদিন আপনি শিক্ষাটা দান করতে পারবেন। যখন আপনি অবসর সময় শিক্ষা মানুষকে দান করতে পারবেন না, কেউ আপনাকে গুরুত্ব দেবে না। আপনার চেয়ার, আপনার টেবিল, আপনার পদ ততদিন যতদিন আপনি সেই পদে অভিষিক্ত থাকবেন। যেমন এমএলএ চেয়ার কতদিন আপনার জন্য, যতদিন এমএলএ থাকবেন। এই শরীরটার মর্যাদা কতদিন, গুরুত্ব কতদিন, যতদিন এই শরীরটা দিয়ে আপনি 5 জনের কাজে নিজেকে ব্যবহৃত করতে পারবেন। এই শরীরটার মূল্য, রূপটার কতদিন সময়, যতদিন রূপটা থাকবে ততদিন মানুষ আপনাকে সম্মান করবে। চিরস্থায়ী রূপ, যৌবন, শক্তি, সামর্থ্য, ধনবান, লোকবান কোনো কিছু থাকে না। নিমাই, তুমি যে লেখাপড়ায় ব্যস্ত আছো, লেখাপড়াটা অধ্যাপনটা কিন্তু আমার শেষ কথা নয়। আপনার আমার শেষ কথা, শেষ প্ল্যাটফর্ম কোথায়? কৃষ্ণের সাধন ভজনে। এই কৃষ্ণের সাধন ভজন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার কাজে লাগবে, ততদিন সুনাম। এবং কি মৃত্যুর পরে আপনার রূপ কোনো প্রয়োজনে আসবে না, আপনার বিদ্যা বুদ্ধি ধন সম্পদ কোনো কাজে আসবে না। সেদিন ন পুত্র ন জ্ঞাতি ধর্ম তিষ্ঠতি কেবলম। হে নিমাই, আমাদের 10-5 পুত্র সন্তান থাকলেও সেই দিনে এরা কোনো কাজে আসে না। শেষের দিনে কেবল ধর্মটাই আমাদের সূক্ষ্মভাবে আমাদের সঙ্গে বিচার করে। অর্থাৎ নিমাই, তোমার অনেক পড়াশোনা হয়েছে, তুমি এখন একটু পড়াশোনাটা কমিয়ে দিয়ে, মনুষ্যের এমন পাণ্ডিত্য দেখি না, কৃষ্ণ না ভজন সবে এই সব দুঃখ পায়। নিমাই, তোমাকে দর্শন করে আমরা সদা সর্বদাই খুশি, আনন্দিত হই, কিন্তু একটাই দুঃখ, তুমি হরি ভজনে কেন মন দিচ্ছ না? আজকে নিমাই গুরুজনদের কথা শ্রবণ করে, তাদের আদেশ উপদেশ গ্রহণ করে গুরুজনদেরকে গুরুজনের মতোই প্রণাম্য করলেন। তিনি মুখের উপরে, কথার উপরে কথা বলতে গেলেন না। কি বললেন? হে গুরুজন ব্যক্তিগণ, আমি শিশু, অজ্ঞ, তোমরা যদি আমাকে না শেখাও আমি কি করে শিখবো কাকে বলে ভজন সাধন, নাম সংকীর্তন? হেন কর কৃষ্ণ জগন্নাথের নন্দন, তোর রসে মত্ত ছাড়িয়া নমন।
নিরবধি প্রেম ভাবে ভজুক তোমারে, হেন সঙ্গ কৃষ্ণ দেহ আমার সবাকারে। ভক্ত আশীর্বাদ প্রভু শিরে ধরিল, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণেতে ভক্তি হয়। কি বললেন? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না সদা। আপনি আমি যত চেষ্টা করি না কেন, নিজের ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ভক্তগণের আশীর্বাদ ছাড়া, ভক্তগণের কৃপা ছাড়া, ভক্তগণের চরণ রেণু ধারণ করার ব্যতিরেকে আমরা ভজন রাজ্যে নিজেকে প্রকাশিত করতে পারবো না। নিমাই এই কথাটাই বললেন, হে গুরুজন ব্যক্তিগণ, আপনারা সবাই আশীর্বাদ করছেন আমাকে, আমার জন্য কৃষ্ণ ভক্তি হয়। আপনাদের মতন গুরুজন ব্যক্তিগণের আশীর্বাদ আমি পেয়েছি। আপনারা আমাকে চেয়েছেন, ভজন রাজ্যে প্রবেশ করবার ইচ্ছা আছে, অতএব আমি অনুভব করলাম আমার কার্যের সিদ্ধি হয়েছে। বৈষ্ণবগণ মহাপুরুষগণ যদি আমাকে চায় ভজন রাজ্যে প্রবেশ করাতে, ভজন রাজ্যে আমি অনায়াসে প্রবেশ করতে পারবো। কোনো মহাপুরুষ যদি দুঃখ পেয়ে আমাকে বলেন নিম্নগামী হওয়ার জন্য, আমি নিম্নগামী নচিকান্তি হয়ে যাবো। কেননা ভগবান বৈষ্ণবগণের শ্রীমুখ দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণবগণের দ্বারাই ভগবান আশীর্বাদ করেন। বৈষ্ণবগণের দর্শনের মাধ্যমে ভগবত দর্শনের রাস্তাটা আমাদের পরিষ্কার হয়ে যায়। আজকে নিমাই পণ্ডিত তাদের আশীর্বাদ গ্রহণ করলেন। ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করিল, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণ ভক্তি হয়। কৃষ্ণ ভক্তি মূল হয় সাধু সঙ্গ। আপনি যতদিন না সাধু সঙ্গ করবেন, যতদিন না সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদ শিরে ধারণ করবে, ততদিন হৃদয়ে ভক্তি হলো তাবিজ উদয় হবে না। আজকে মহাপ্রভু নিমাই শিক্ষা দিচ্ছেন, বৈষ্ণবগণের সাধু সঙ্গে অবশ্যই আমাদের প্রয়োজন আছে। গুরু বৈষ্ণবগণের কৃপা অবশ্যই লাভ করতে হবে, আগে ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করার পূর্বেই। কেহ বলে হেরে দেখো নিমাই পণ্ডিত, বিদ্যায় কি লাভ কৃষ্ণ ভজ হরি। নিমাই আর বেশি পড়াশোনা করতে হবে না, তুমি হরিভজন করো। কেন? নিঃশ্বাসের নাই বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কি আগে আমরা পরলোক গমন করব, কি পরে পরলোক গমন করব। আজকে এখন ভক্তি বলে, আজকে এখনই আমাকে কৃষ্ণ ভজন করতে হবে। কেন? কালকে যদি আমি বেঁচে না থাকি। তাই ভক্তিমানব ঠাকুর খুব দুঃখের সহিত আমাদের বললেন, এখন ভক্তি বলে কৃষ্ণ প্রেম সিন্ধু জলে। এখনো কৃষ্ণ প্রেম রূপ সরোবরে আমাদের এখনই নেমে পড়ে সাঁতার কাটতে হবে। কৃষ্ণ প্রেমের সিন্ধু আমাদেরকে ডুবে কৃষ্ণ ভজন রাজ্যে প্রবেশ করতে হবে। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। মানুষ পড়াশোনা শিখায় কেন, শিক্ষিত হয় কেন? কৃষ্ণকে জানবার জন্য, কৃষ্ণ ভক্তি করবার জন্য। সেটাই যদি না হয়, বিদ্যা বুদ্ধি কি লাভ করবে? হাসি বলে প্রভু বড় ভাগ্য সে আমার, তোমরা শিখাও মোরে কৃষ্ণ ভক্তি রসার। আমি খুব ভাগ্যবান, আপনাদের মতন গুরুজন ব্যক্তিগণের শ্রীমুখ থেকে আমি কৃষ্ণ ভজনের কথা, ভজন রাজ্যের কথা শ্রবণ করতে পারছি। তিনি গ্রহণ করলেন, নিজেকে সার্থক মনে করলেন। আমার হয়ে এত বৈষ্ণবগণের দুঃখ কৃষ্ণ ভজন করার জন্য তো আশীর্বাদ, নিশ্চয় আমি একদিন কৃষ্ণ ভজন করতে পারবো। কৃষ্ণ ভজন করার পূর্বেই যেহেতু দৈবী হর্ষ গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রবদন্তে
মায়া মেতম তরন্তিতে, ভগবানের মায়া ভগবানের সঙ্গে আছেন, ভগবানকে লীলা সহযোগিতা করার জন্য। আমাদের সঙ্গে যেমন মায়া আছে, মায়ার কবলে আমরা আচ্ছাদিত হয়ে যাই, আমরা মায়ার মধ্যে পড়ে যাই, কিন্তু মায়া ভগবানের চরণে পড়ে যায়। কেন? ভগবান হচ্ছেন মায়াধীশ, জীব হচ্ছে মায়ার বশ, জীব মায়ার মধ্যে বশীভূত হয়ে যায়, আর মায়া ভগবানের কাছে বশীভূত হয়ে যায়। তাই জন্য দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণের লীলা সহযোগিতা করার জন্য ত্রিগুণময়ী মায়া, যোগমায়া, মহামায়া তারা দুজনে একত্রিত ছিলেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের সুবিধান কি করে করা যায়, তারা সদা সর্বদাই ভগবানের কাছে ছিলেন। সেই মায়া আমাদের সঙ্গেও আছে, নিম্নগামী করবার জন্য, কৃষ্ণ ভজন থেকে বিমুখ করার জন্য মহামায়া কাজ করছেন আমাদের সঙ্গে। ঠিক তেমনই আজকে মায়া কি করলেন, যে আমার প্রভু গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ ভূলোকে এসেছেন ধর্ম প্রচার প্রসার করার জন্য। এই নবদ্বীপবাসীগণ মহাপ্রভুকে চিনতে পারেনি এখনো। সেই জন্য মহাপ্রভু কি করলেন, আমি যে ভগবান মায়ার ছলে প্রকাশিত করতে চাইলেন। কিভাবে? একদিন মহাপ্রভু নিমাইয়ের পড়াশোনায়, অধ্যয়ন অধ্যাপনায় জ্বর এসে গেল। গ্রাম্য বার্তায় আমরা কি বলি, বাচ্চাকে ভূত ধরেছে, ডাকিনী ধরেছে। তেমনি নিমাই কি করলেন, একদিন প্রভু বায়ুর ছলে প্রেম ভক্তির কথা প্রকাশ করতে লাগলেন। প্রেমে মোহিত হয়ে গড়াগড়ি দিতে লাগলেন, হ্যাঁ গো, হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ রাধে বলে গড়াগড়ি দিতে লাগলেন ভূমিতলে। গুরুজন ব্যক্তিগণ ভাবলেন আমাদের নিমাইয়ের কোন রোগ হয়েছে, কোন ব্যাধি হয়েছে, কোন ভূত ডাকিনি মনে হয় নিমাইয়ের শরীরে ভর করেছে। ক্ষণে ক্ষণে মূর্ছা যায় মহাপ্রভু নাম সংকীর্তনে, কখনো আচার খেয়ে পড়ে যায়, কখনো মূর্ছা যায়, কখনো নিজের মস্তক মাটির মধ্যে বারে বারে প্রবেশ করাচ্ছে যাতে মাথাটাকে ফাটিয়ে ফেলবে। বিভিন্ন অষ্টসাধ্য বিকার দেখা যাচ্ছে মহাপ্রভুর। বিভিন্ন ভক্তগণ বিভিন্নভাবে মহাপ্রভুর ব্যাধি রোগ বায়ুটাকে শরীর থেকে নিষ্কৃতি করার জন্য অনেক ঔষধ, অনেক মেডিসিন, বিষ্ণু তেল, গোময় গোবর দিয়ে মহাপ্রভুর সেবা করতে শুরু করলেন, যাতে মহাপ্রভুর শরীর থেকে সেই বায়ুটা, রোগটা, ব্যাধিটা যেন চলে যায়। কিন্তু কি ব্যাধি? ভগবান শ্রীকৃষ্ণ আজকে মায়া মোহিত ভক্তদেরকে বোঝাবার জন্য প্রেম আস্বাদন করছে, প্রেম বিতরণ করছেন, কখনো হুঙ্কার দিচ্ছেন তিনি যে ভগবান, নিজেকে ধীরে ধীরে প্রকাশ করার চেষ্টা করলেন। কিন্তু মানুষ মায়ার কবলে পরে অনুভব করতে পারল, তারা মনে করছে নিমাইকে ব্যাধি প্রবেশ করেছে। বিভিন্ন তেল, ঔষধ, মেডিসিন নিমাইকে দেওয়ার পরও যখন নিমাই সুস্থ হচ্ছেন না, বহুবিধি প্রতিকার করার জন্য বহুবিধি ঔষধ নিয়ে এলেন ভক্তগণ। কিন্তু বুদ্ধিমন্ত খান, মুকুন্দ, সঞ্জয় এরা জানতেন, অনুভব করলেন এ কোনো জড় জাগতিক ব্যাধি নয়। প্রভু বলে মই সর্বলোকের ঈশ্বর, মই বিশ্বম বিশ্বধর্মর নাম বিশ্বম্ভর। তিনি প্রকাশ করছেন আমি সেই কৃষ্ণ, সেই বিষ্ণু, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করিয়াছি, আমি বিশ্বরূপ, আমার নাম বিশ্বম্ভর। করুণায় আসিলে ভবে, করুণা করিলে সবে। মহাপ্রভু আজকে করুণা করে নিজের পরিচয়টা দিচ্ছেন, কিন্তু ভক্তগণ অনুভব করতে পারছেন না, চিনতে পারছেন না। আপনা প্রকাশে প্রভু করে বায়ু ছলে,
তথাপি না বুঝে কেহ তান মায়া বলে। মহাপ্রভু সবার সামনে নিজেকে প্রকাশ করছেন, যেমন আমাদের সামনে ভগবান সূর্য রূপে প্রকাশিত হয়েছেন, পবন রূপে প্রকাশিত হয়েছেন, বট বৃক্ষ রূপে প্রকাশিত হয়েছেন, গরুর পাখি রূপে প্রকাশিত হয়েছেন, দেবাদিদেব মহাদেব শিবের উপর নির্ভর করে আমাদেরকে প্রকাশিত করলেন। নদীর মধ্যে গঙ্গা প্রকাশিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। তথাপিও আমরা অনুভব করতে পারি না, দর্শন করতে পারি না। তার থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে থেকে জীবাত্মা পরমাত্মা রূপে আমাদের সঙ্গে বাস করছে, তথাপি আমরা ভগবানকে দর্শন, স্পর্শন এবং অনুভব করতে পারি না। কেন? দৈবী হর্ষা গুণময়ী, আমরা মায়াকে আশ্রয় করে মায়ের কবলে পড়ে আছি। সেই জন্য আজকে মহাপ্রভু নিজেকে প্রকাশ করছেন, তথাপি না বুঝে কেহ হেন মায়া বলে। মায়ার জন্য তারা মহাপ্রভুকে অনুভব করতে পারছেন না। কিছুক্ষণ পরে মহাপ্রভু নিজেই নিজে সুস্থ হয়ে ভক্তগণকে বললেন, তোমরা চলো নাম সংকীর্তন করতে করতে আমরা গঙ্গা স্নান করতে যাব, গঙ্গা মার্জন করতে যাব। পরে পড়ুয়াদেরকে নিয়ে, সকল ভক্তদেরকে নিয়ে নেমে আয়। গঙ্গা স্নান করতে গেলেন, তার বায়ু ভালো হয়ে গেল আপনা আপনা থেকে। কেন? এ তো বায়ু নয়, এ তো কোনো বেদী নয়। ভগবান বেদীর ছড়ে নিজেকে প্রকাশ করলেন। কাদেরকে? যারা আমাকে উপদেশ করে, আদেশ করে, নিমাই তুমি কৃষ্ণ ভজন করো, আমি যে কে পরিচয় দিতে গিয়েও তারা পরিচয় দিতে পারলেন না। গঙ্গা জলে বিহার করিয়া কতক্ষণ গৃহে আসি করে শ্রী বিষ্ণুর পূজন। মহাপ্রভু গঙ্গা স্নান করে গঙ্গার জল ঘরে এনে সেই গঙ্গা জল দিয়ে বিষ্ণুর পূজা, বিষ্ণুর আরাধনা, তেলগানে গায়ত্রী এবং বিষ্ণুর আরতি করলেন। নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে আমাদের কৃষ্ণ ভজন সাধন করতে হবে। মহাপ্রভু প্রতিদিন স্নান করে নিজেই গঙ্গা তুলসীর পূজা করতেন। তুলসীরে জল দিয়া প্রদক্ষিণ করি ভজনে বসিলা গিয়া বলি হরি হরি। একদিন স্নানের পরে তুলসীতে জল দিতেন মহাপ্রভু, কোনোদিন বাদ দিতেন না। আমরা কি করি? যিনি বাড়ির মালিক, যিনি বাড়ির মা, একমাত্র তিনি তুলসী পূজা করেন। বাকি যারা আমরা সদস্য আছি, আমরা কেউ তুলসীতে জলদান, তুলসী প্রণাম করি না, করতে শিখাই না। কিন্তু মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন গৃহের প্রতিটা সদস্য, স্ত্রী, পুত্র, নারী, পিতা, মাতা সবারই কর্তব্য। কেন? আপনিও ভগবানের সন্তান, আপনারও কর্তব্য ভগবানের সেবা করার। আপনিও ভগবানের ফল, শস্য সবকিছু খেয়ে জীবন ধারণ করছেন। যার শস্য, ফল, সবজি, অন্ন, জল গ্রহণ করে আপনি জীবন ধারণ করছেন, তাকে আপনার অধিকার, কর্তব্য তার সেবা করার। তার সম্পদ গ্রহণ করে যদি তার সেবা না করেন, আপনি তার কাছে চিরঋণী থাকবেন। ঠিক তেমনি মহাপ্রভু শিক্ষা দিয়েছেন নিজে আচরণ করে। হে ভক্তগণ, আপনারা সবাই প্রতিদিন নিজেরা তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা করবেন এবং কি আপনাদের পরিবারকেও সবাইকে শিক্ষাটা দান করবেন। কেননা প্রতিটা মানুষের জন্য ধর্ম করণীয়। বাহ্যিক জগতের সুখ, বাহ্যিক জগতে চাকচিক ক্ষণিকের জন্য, কিন্তু আমরা যতখানি কৃষ্ণ ভজনের সঙ্গে যুক্ত থাকবো ততটাই আমাদের মঙ্গল, ততটাই কৃষ্ণের কাছে যাওয়ার জন্য আমাদের রাস্তা সুগম থাকবে। আজকে ভগবত ভজনে, ভগবত রাজ্যে, ভগবত ধামে যাওয়ার জন্য আপনার রাস্তা আপনাকে সুগম বানাতে হবে। কিন্তু যে রাজ্যে যাবার রাস্তা সুগম করার দরকার, আমরা সে রাস্তাটা অন্বেষণ করি না। কিন্তু আমরা খুব আদরের সহিত, খুব যত্ন করে, পরিশ্রম করে সেই রাস্তাটা সুগম করি। জমপুরিতে যাওয়ার জন্য, যেখানে আমাদের যাওয়ার কোনো দরকার নেই, ইচ্ছা করি না, জমপুরিতে কেউ যেতে চাই না, যেতে না চাইলেও সে জমপুরিতে যাওয়ার রাস্তাটা আমরা অনেক আদর করে সুগম করি, বিভিন্ন রকম পাপ কর্ম করি।
হে ভক্তগণ, আপনি আপনার যোগ্যতা অনুসারে ধীরে ধীরে যমরাজের রাজ্যে যাবার রাস্তাটাকে সুগম না করে দুর্গম করুন, এবং কি অমৃতময় ভগবত ধামে ভগবানের সন্নিকটে যাবার জন্য যে রাস্তা আছে, সেই রাস্তাটা আপনি সাধন ভজনের দ্বারাই সুগম করুন, যেন অনায়াসে ভগবত ধামে পৌঁছাতে পারেন। নিজে নিজের ভজন বলে আপনি মারা যাবেন, আপনার পুত্র আপনার নামে শ্রাদ্ধ করবে, হোম করবে, যজ্ঞ করবে, পিণ্ড দান করবে, তবে আপনি যাবেন না। আপনি মৃত্যু বরণ করার পরে আপনার পুত্র সন্তান কি করলো না করলো সেটা কোনো ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। আপনি নিজের রাস্তার নিজেই সগম করুন। তেমনি আমাদের কর্তব্য, অন্তিম সময়ে যে ঘরে বাস করব, অন্তিম সময়ে যে রাজ্যে যাব, সে রাজ্যে গিয়ে আমাকে আজ থেকে সে রাজ্যের কথাটা পরিচালনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। মহাপুরুষগণ এই উপাখ্যানের ছোট্ট উপাখ্যান শুনিয়েছিলেন প্রভুপাদ। একজন গ্রামের মধ্যে একজনকে প্রধান মন্ত্রিত্ব বরণ করানো হবে। যে প্রধানমন্ত্রী হবে তাকে দুর্গম পথে 1 বছরের জন্য বনবাস পাঠানো হবে। কথায় তারপরে তিনি রাজা হবেন। একজন সুবুদ্ধিমান ব্যক্তি, তিনি বললেন আমি প্রধানমন্ত্রিত্ব বরণ করব। তিনি মন্ত্রী হলেন। মন্ত্রী হওয়ার পরপরই তাকে 1 বছর মন্ত্রী থাকার পরে তাকে বনবাসে পাঠানো হবে, এইভাবে তার নিয়ম ছিল। কিন্তু আগে আপনি মন্ত্রী হবেন, 1 বছর মন্ত্রিত্ব থেকে পরে সারাটা জীবন বনবাসে কাটাতে হবে। কিন্তু সে বুদ্ধিমান ব্যক্তি যখন নিজে রাজা হলো, মন্ত্রী হলো, তিনি পুরো রাজ্য 1 বছর পরিচালনা করার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, যে রাজ্যে যে বনে আমাকে বনবাসে পাঠাবে সেই বনটা আগে দর্শন করে এলেন। তিনি কি করলেন, এই রাজ্য শাসন করার সঙ্গে সঙ্গে, যেহেতু তিনি রাজা সবকিছুই করতে পারেন, তিনি রাজ্য পরিচালনা করার সঙ্গে সঙ্গে যে বনে যে জঙ্গলে আমাকে বনবাসে যেতে হবে সারাটা জীবনের জন্য, সেখানে তিনি ইট বালি সিমেন্ট পাঠিয়ে দিয়ে সুন্দর করে ঘর বাড়ি তৈরি করে রাখলেন। কেন? 1 বছর মন্ত্রিত্ব করার পরে আমাকে সেই বনে তো যেতে হবে। তিনি আগে থেকেই সেখানে ঘর বাড়ি, আত্মীয় স্বজন, মার্কেট, তার নদী নালা, নলকূপ, পুষ্পোদ্যান, নিজের ভগবানের মন্দির, নিজের বাসস্থান তৈরি করে নিলেন। সবাই দেখলেন রাজন আপনি কি করছেন, সেখানে আপনাকে আমরা বনবাসে পাঠাবো আর আপনি সেখানে ঘর বাড়ি তৈরি করছেন। রাজা বললেন তোমাদের কারো কিছু বলার অধিকার নেই। কেন? 1 বছরের জন্য আমি রাজা, আমি তোমাদেরকে সুখী রেখে যেখানে সারা জীবন আমি কাটাবো সেখানে আমি সুন্দর ঘর বাড়ি করে দিচ্ছি। কেন? আমি তো 1 বছর পরে সেখানেই যাব। যেহেতু তিনি রাজা, কারো কিছু বলার অধিকার নেই। তিনি 1 বছর রাজত্ব পালন করলেন, প্রজাদেরকে সন্তুষ্ট করলেন। 1 বছর সমাপ্তি হয়ে গেলে তিনি তার রাজত্ব বেশ পরিত্যাগ করে সরোয়ার অনুমতি নিয়ে নিজের পরিবারটাকে নিয়ে বনবাসে চলে গেলেন। কিন্তু বনবাসে গিয়ে তার আরো সুখ বৃদ্ধি হলো। কেন? তিনি তো 1 বছর আগে সেই বনে জঙ্গলে ঘর বাড়ি তৈরি করে রেখেছেন। তিনি সুন্দর করে ভগবানের মন্দিরে প্রবেশ করলেন, ভগবানকে অভিষেক করে ভগবানকে প্রতিষ্ঠা করলেন। সেই বনে জঙ্গলে থেকেও আজকে ভগবানের নাম গুণকীর্তন করছে। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করো রে। আমরাও 1 বছরের জন্য রাজা হয়েছে এই পৃথিবীতে। প্রভুপাদ শিক্ষাটা দিলেন, হে জীবন, আপনি আমি সবাই আমরা 1 বছরের জন্য, 1 জন্মের জন্য
এই ভারত ভূমিতে, এই হুগলি ডিস্ট্রিক্টে রাজা হয়েছি। এই রাজা হয়েছি আমরা সবাই। এই জন্মে আপনি নিজেকে রাজা করেছেন। রাজা হয়ে আপনি পাপ কর্ম করলেও কেউ কিছু আপনাকে বলবে না, পুণ্য কর্ম করলেও কেউ কিছু বলবে না, মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকলেও কেউ কিছু বলবে না। কেন? আমরা সবাই রাজার অভিনয় করতে এসেছি এক জন্মের জন্য। কিন্তু আমাদের এটাও জানতে হবে, এই রাজ্যের রাজা আমি চিরস্থায়ী নয়। এই রাজ্য থেকে যখন আমি চলে যাব চিরদিনের জন্য, দীর্ঘ বৎসরের জন্য, আমি যেখানে যাব, কোথায়? ভগবত ধামে ভগবানের কাছে যাব। যেহেতু আমি 1 বৎসর মন্ত্রিত্ব করার পরে, রাজা হবার পরে রাজত্ব বিচ্যুত করে আমি যেখানে যাব, সেখানে সুখে জীবনযাপন করার জন্য আমাকে আগে থেকে ঘর বাড়ি তৈরি করতে হবে। ঠিক তেমনই আপনি আজকে যে প্ল্যাটফর্মে থেকে সংসার ধর্ম প্রতিপালন আমরা করি, এই সংসার আমাদের জন্য চিরস্থায়ী নয়। আমরা 100 বৎসরের জন্য রাজা হয়েছি। 100 বছর অতিবাহিত হয়ে গেলে এই রাজত্ব পরিত্যাগ করে আমাদের যে রাজ্যে যেতে হবে, সে রাজ্যের চিন্তা আমাদের এখান থেকেই করতে হবে। যে রাজ্যে যাব সেখানে আমি কি খাবো, কি বসন ভূষণ পরিধান করব, কিভাবে জীবনযাপন করব, ভবিষ্যতের কথা আমাকে আজকেই চিন্তা করতে হবে। অতএব আমরা যে রাজ্যে বর্তমান রাজা হয়ে আছি, আমরা আমাদের কর্মফল অনুসারে সব কিছু লাভ করেছি। কিন্তু যে রাজ্যে আমরা মৃত্যুবরণ করার পরে যাব, সেখানে তো জানি না আমরা কি লাভ করব। সেখানকার কথা চিন্তা করে আমাকে এখনই সাধন ভজন করে সেই অন্তিম রাজ্যে যাওয়ার জন্য আমাকে শক্তি সঞ্চয় করতে হবে। কেন? সেখানে আমাকে একাই যেতে হবে, আমার সঙ্গে কেউ যাবে না। তেমনই অতি বড় যুদ্ধের ময়দানে আমাকে যুদ্ধ করতে যেতে হবে একাই, আমার সঙ্গে কেউ যাবে না। আমাকে সেভাবে নিজেকে যোদ্ধা হয়ে, শক্তিমান হয়ে, নিজেকে সাধন ভজনের দ্বারা নিজেকে শক্তিমান হতে হবে, যেন আমি সেই অন্তিম রাজ্যে একাই গিয়ে যুদ্ধে সবাইকে পরাস্ত করে নিজেকে সেই রাজ্যে বসবাস করতে পারি। মহাপ্রভু এই শিক্ষাটাই দিলেন। কেন? তুলসীর জল দিয়া প্রদক্ষিণ করি, ভজনে বসি লাগিয়া বলে হরি হরি। লক্ষ্মী দেন অন্ন খান বৈকুণ্ঠপতি, নয়ন ভরিয়া দেখে আই পুণ্যবতী। আজকে মহাপ্রভু সংসার ধর্ম অবলম্বন করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কেন? কৃষ্ণের সংসার কর, ছাড়িও না চার জীবের দয়া, কৃষ্ণ নাম সর্বধর্ম সার। সংসারে থেকেও যে কৃষ্ণ ভজন করা যায়, কৃষ্ণের সংসার যে বড় সংসার, মহাপ্রভু শিক্ষা দিলেন। আজকে মাকে নিয়ে, তার পত্নীকে নিয়ে সংসারের মধ্যে থেকেও কি শিক্ষা দিচ্ছেন? সংসার থেকে কৃষ্ণ ভজন যে করা যায়, কৃষ্ণ ভজন করার প্রয়োজন আছে। সংসার তাই যে কৃষ্ণের, এই শিক্ষাটা আমাদেরকে মহাপ্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন। ভজন অন্তরে প্রভু তাম্বুল চর্বণ, শয়ন করেন লক্ষ্মী করেন সেবন। আজকে মহাপ্রভু অন্ন সেবা গ্রহণ করার পরে তাম্বুল সেবা গ্রহণ করলেন, কিছুক্ষণ বিশ্রাম করে তার শয়ন কক্ষে মহাপ্রভু বিশ্রাম করতে গেলেন। আর লক্ষ্মী পতিব্রতা নারী, তিনি মহাপ্রভু চরণ সেবা করলেন। কেন? তারা গোলকের গোলকপতি, তারা নবদ্বীপ ধামে এসেছেন। সংসার লীলা, সংসারের শিক্ষা, সংসার কিভাবে প্রতিপালন করতে হয়, সংসারের মধ্যেও কৃষ্ণ ভজন করতে হয়, শিক্ষাটা দেবার জন্য, নিজের ধর্ম আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য তারাই তো এসেছেন। তেমনি আমাদেরও কর্তব্য, আমরা গৃহে থাকি, আশ্রমে থাকি, বনে জঙ্গলে শহরে গ্রামে যেখানেই থাকি না কেন, আমাদের কর্তব্য সদা সর্বদাই কৃষ্ণের সাধন ভজন করা। কেন? কৃষ্ণের সাধন ভজন করতে বনে যেতে হয় না, সন্ন্যাস নিতে হয় না, আপনি আপনার সংসারে থেকে কৃষ্ণ ভজন করতে পারবেন। অতএব এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি, ধীরে ধীরে প্রতি ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে
মৃত্যুর পথযাত্রী আমরা সবাই। আমরা কেউ সুস্থের পথযাত্রী নই, আমরা সবাই মৃত্যুর পথযাত্রী। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কত বড় বড় রাজা প্রজারা মৃত্যুর পথগামী হয়ে শ্মশানে যাচ্ছে, আমরাও শ্মশানে যাবার পথেই চলছি। কে আগে যাব, কে পরে যাব, কে শ্মশানে পৌঁছাবো, আমরা সবাই মৃত্যুর পথযাত্রী। মৃত্যুর হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। তেমনি যতক্ষণ না মৃত্যুর পথযাত্রী শ্মশানে পৌঁছাতে পারছি, ততক্ষণ নিজেকে দুর্লভ মনুষ্য জন্মটা হেলায় নষ্ট করলে হবে না। এটা আমাদের দেহ নয়, প্রভুপাদ বলেছে এটা আমাদের দিব্য রত্নধন। তো আমাদের দিব্য রত্নধন পদকর্তা গিয়েছেন, হেলায় রতন হারায়ও না মন, মুখে বলো হরে। এটা আমাদের, আমরা মনে করি একটা দেহ, একটা শরীর, কিন্তু মুনি ঋষিগণ পদাকর্তাগণ কি বলেছেন, এটা আমাদের রতন ধন। তাই জন্য বলছেন হেলায় রতন হারায়ও না মন, মুখে বলো হরি হরি। এই রতন ধন একবার হারিয়ে গেলে আর আমরা লাভ করতে পারবো না। দুর্লভ মানুষং জন্ম, দুর্লভ মনুষ্য জন্ম আর আমরা পাবো না। একবার পেয়েছি, ভগবান দিয়েছে সুযোগ করে, আর আমরা লাভ করতে পারবো না যদি আমরা এই মনুষ্য দুর্লভ মনুষ্য দেহটাকে সার্থক করতে না পারি। অতএব সকল ভক্তগণের শ্রীচরণ বন্দনা করে আজকে মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভুর দীক্ষা অবলম্বন করে আমরা সংসারে থেকেই আমরা হরিভজন করব। এই বাসনা, এই প্রার্থনা রেখে মহাপ্রভুর শ্রীচরণ বন্দনা করে আজকে তারই কথা আমরা শ্রবণ করলাম। আগামীকালকে আমরা আবার শ্রবণ করব। এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সোশ্যাল মিডিয়ার সকল শ্রোতা ভক্তবৃন্দের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা শ্রবণ করবেন, শেয়ার করে সবাইকে শ্রবণ করার সুযোগ করে দেবেন। আমরা সবাই পারি মানুষের উপকার করতে, কিন্তু এই কৃষ্ণ কথা শ্রবণ করার যে উপকার, এই উপকারটা সব থেকে মহাপ্রভু গুরুত্ব বেশি দিয়েছেন। আপনারা উপকার করবেন। চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলে সবাই আপনার সঙ্গে থাকবেন। আপনাদের বুঝার ভুল ত্রুটি, আমার ভুল ত্রুটি যদি কিছু আপনাদের মনে থেকে থাকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পণ্ডিত নই, আমি গ্রন্থ অধ্যয়ন করি মাত্র, সেটুকু আপনাদেরকে আমি শ্রবণ করার চেষ্টা করি। হরে কৃষ্ণ।